আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ধারাবাহিকভাবে পবিত্র আল কোরআন সূরা আলোচনা হচ্ছিল। 1 থেকে 32 নম্বর আয়াতল্লাহ 1 থেকে 32 নম্বর সূরা আন-নাজিয়াতের ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে থেকে দেখতে পারেন। লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, বা আপনারা চাইলে গিয়ে আমার চ্যানেল থেকে চেক করে আসতে পারেন। সব সিরিয়াল অনুযায়ী লেখা আছে এবং সেখান থেকে আপনারা বেছে বেছে দেখতে আর শুনতে আর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন সূরা আন-নাজিয়াত এর 33 নম্বর থেকে আয়াত থেকে শুরু করা যাক। আল্লাহ তাআলা কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আল্লাহর কোরআন মাফিক এবং আমাদের নবীর হাদিস মাফিক তৈরি করে জীবনটাকে কী করতে পারি, জীবনটাকে তৈরি করে আল্লাহর নিকট লাভ করতে পারি। তো চলেন শুরু করা যাক 33 নম্বর আয়াত থেকে। তো 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম্মাতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাতা আল্লাকুম ওয়ালে আন আমিকুম, তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবন উপকরণ স্বরূপ। আল্লাহ যে এত বড় নিয়ামত দিয়েছেন আমাদের এই ভূমিগুলোকে, একবারে সমতল করেছেন, কোথায় পাহাড় বা কোথাও ঢেউ খেলানোর জমি আল্লাহ তাআলা দিয়েছেন। সব কিছুতে আল্লাহ তাআলা কী রেখেছেন, নিয়ামত রেখেছেন আমাদের জন্য। যে আমরা যে পশুগুলো ব্যবহার করি সেই পশুগুলো কি খায়? বেশিরভাগ তো লতা পাতা বা ঘাস এগুলোই খায়, যেগুলো মাটিতে জন্মে। তো আল্লাহ তাআলা এখানে এবং আমাদের এই পশুগুলোর ভোগের সামগ্রী হিসেবে কি করেছেন, আল্লাহ তাআলা তৃণভূমিকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটা আল্লাহর একটা নিয়ামত। সেই তৃণগুলো কি জীবজন্তু চতুষ্পদ প্রাণীরা কি করে ভক্ষণ করে এবং সেগুলোকে আমরা ভক্ষণ করি। যেমন গরু বলেন, যেমন ছাগল বলেন, এগুলো থেকে আমরা কি করি, এগুলো থেকে আমরা মাংস বা দুধ আরোহণ করি বা খাই, সেগুলোকে বাজারে বিক্রি করি এবং সেখান থেকে আমরা সাহায্য পাই। আল্লাহর এই নিয়ামত থেকে আমরা কত রকম উপকার পাই। তো আমরা একটুকু ভেবে দেখছি যে আমরা এতটুকু নিয়ামত পাই, আমরা কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো অবশ্যই আমাদের এগুলোর মধ্যে কী আছে, শিক্ষা আছে। এগুলোর মধ্যে আমাদের কি করতে হবে, শিক্ষা নিয়ে আমাদের বুঝতে হবে এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমাদের সেখানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আমাদের এমনি এমনি দিয়ে দেয়নি। আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, আল্লাহ তাআলার গুণগান গাইতে হবে এবং আমাদের কি করতে হবে, সবসময় আল্লাহ তাআলার জিকির আজকার করতে হবে। এই যে পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের এখানে পাঠিয়েছেন, এই পরীক্ষার সামগ্রী হিসেবে আল্লাহ তাআলা এগুলো আমাদের দিয়েছেন। এই জন্য আমাদের কী করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এরপর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন মহাপ্রলয় আসবে, অতঃপর যখন মহাসংকট কিয়ামত সমাগত হবে। এই এত বড় নিয়ামত দেওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এই পাহাড় পর্বত তৃণভূমি এই সমস্ত কিছু মানুষকে দিয়েছেন বা আমাদের জন্য এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন বা তৈরি করেছেন। এই সমস্ত কিছু কী হবে, একদিন শেষ হয়ে যাবে। সেটা কখন হবে, সেই কিয়ামতের দিন, সেই মহাপ্রলয়ের দিন সেটা সমাগত হবে এবং সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং সমস্ত কিছুর হিসাব কিতাব আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ এবং জিনদের কাছ থেকে নেবেন যে তুমি কি করে এসছো এবং এখন তার হিসাব দাও। তো এই হচ্ছে মহাসংকট বা কিয়ামতের সমাগত হবে একদিন, সেটা হবেই ইনশাআল্লাহ। তো 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা শাআ, সেদিন মানুষ স্মরণ করবে তা যা সে চেষ্টা করেছে। সেদিন মানুষ স্মরণ করবে যা সে করে এসেছে। সেদিন মানুষ ভাববে এবং চিন্তা করবে এবং আফসোস করবে যে আমি কি করে এসেছি এই পৃথিবী থেকে। সেই কিয়ামতের দিন যখন তা আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলার সামনে হাজির করবেন যে তোমরা আজকে কি করে এসেছো এই পৃথিবীতে, তার হিসাব কিতাব দাও। তখন মানুষ ভাববে যে আমি কি করে এসেছি, যদি আরেকবার সময় পেতাম, যদি আরেকটা চান্স পেতাম, যদি আমরা পৃথিবীতে বলি কোনো কিছু ভুল হয়ে যায়, যদি কোনো কিছু আমাদের ছুটে যায়, তো আমরা
কোনো কর্তৃপক্ষর কাছে বা যার আন্ডারে কাজ করি তার কাছে আমরা কী করি, একটু সময় চেয়ে নিই। কিন্তু যারা কেউ যদি ভালো হয় তো সময় দেয়, আর কেউ যদি নিষ্ঠুর হয়, কেউ যদি বদমাইশ হয় তো সময়ই দেয় না। তো আল্লাহ তালার ক্ষেত্রে সেটা নয়। আল্লাহ তালা বলেই দিয়েছেন যে সেখানে আর সুযোগ পাওয়া যাবে না। আমরা পৃথিবীতে সুযোগ পাই, দুবারা, তিনবারা, চারবারও পাই, পাঁচবারও পাই, সুযোগ পাই আমরা পৃথিবীতে। কিন্তু আল্লাহর কাছে গিয়ে আর সুযোগ পাওয়া যাবে না। নো রিটার্ন পলিসি, কোনো সুযোগের অবকাশ সেখানে নেই। একেবারে যা করে এসছেন তারই হিসাব কিতাব আপনাকে খুঁটি খুঁটি নাটি নাটি করে দিতে হবে। এটাই সেদিন মানুষ কী করবে, স্মরণ করবে যে হাই আমি কি করে এসেছি পৃথিবী থেকে। যদি কিছু আমল করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না, তাহলে আজকে আমার জাহান্নামে যাওয়ার টিকিট আমি বাম হাতে পেতাম না, আজকে আমি জান্নাতিদের পাশে যেতাম। জান্নাতে সেই ডান হাতে আমলনামা লেগে সে কী হতো, খুশিতে আত্মহারা হয়ে জান্নাতে যেতে পারতো। কিন্তু হয় আফসোস, তার এই পৃথিবী থেকে কোনো আমল সে ভালোভাবে করেনি। তো অবশ্যই আমাদের কি করতে হবে, এখন থেকেই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করতে হবে। এরপর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অবুররেজাতিল জাহিম লে মাই ইয়ারা, আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়, এবং প্রকাশ করা হবে জাহিম জাহান্নামকে দর্শকদের জন্য। তো সেই কিয়ামতের ভয়াবহতার দিনে তো জাহান্নামকে ফেরেশতারা কী করবেন, মানুষের সামনে নিয়ে আসবেন শিকলে বেঁধে। 70,000 এরকম আছে যে ফেরেশতারা কী করবেন, শিকলে বেঁধে বেঁধে জাহান্নামকে সামনে নিয়ে আসবেন মানুষের। জাহিম জাহান্নামকে, জাহান্নামেরও কতগুলো 7টা জাহান্নাম আছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে জাহিম জাহান্নাম। কতগুলো জাহান্নাম আছে তার মধ্যে একটি হচ্ছে জাহিম জাহান্নামকে মানুষদের সামনে নিয়ে আসা হবে। দেখো তোমাদের আজকে অবস্থাটা কি হবে, যদি তোমরা ফেল হয়ে যাও তাহলে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে পতিত হতে হবে। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ প্রত্যেক কাফেরদের সম্মুখে তা উপস্থিত করে দেওয়া হবে, যাতে তারা দেখতে পায় বা বুঝে নিই যে তাদের এখন থেকে চিরকালের জন্য ঠিকানা হবে জাহান্নাম। কোন আলেম বলেন যে মুমিন এবং কাফের উভয়ই জাহান্নামকে দেখবে। মুমিনগণ তা দেখে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে তিনি আমাদেরকে ঈমান ও নেক আমলের বদলাতে এ থেকে পরিত্রাণ দিয়েছেন। আর কাফেরেরা প্রথম থেকেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হবে এবং তা দেখে তাদের দুঃখ ও আফসোস আরও বৃদ্ধি পাবে। অবশ্যই যারা কাফের, যারা বেঈমান, যারা নিষ্ঠুর, যারা বেদাত করেছে এই পৃথিবীতে, যারা আল্লাহর তওয়াক্কুল করেনি, যারা নামাজ রোজা ঠিকভাবে করেনি, যারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারেনি, সেই লোকগুলো কি হবে, সেই লোকগুলো সেদিন বুঝতে পারবে যে হাই আমি আজকে কি করলাম। তাদের অবস্থা খুবই খুবই শোচনীয় হবে। তো আমাদের এখনই সেই জাহিম জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া বিধান অনুযায়ী, আমাদের হাদিস অনুযায়ী এবং আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে তৈরি করতে হবে। সেই অনুযায়ী জীবনটা তৈরি করে আমাদের আল্লাহর নিকট লাভ করতে হবে। এটাই আমাদের একমাত্র পথ, যেটার থেকে আমরা রেহাই পেতে পারি না। আমাদের দুনিয়ার মহব্বত এবং মায়া ত্যাগ করতে হবে এবং আল্লাহর পথ দেখানো পথে আমাদের চলতে হবে। এরপর 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার জীবনটাকে নির্বাহ করে না, সেটাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সে তার বিধান অনুযায়ী সে তার জীবনটাকে নির্বাহ বা অতিবাহিত করে না। সে খেয়াল খুশি নামাজ পড়ে, খেয়াল খুশি তার এবাদত করে, বা যারা এবাদতই করে না বা নামাজই পড়ে না, শুধু নামের মুসলমান, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ কুফরি এবং অবাধ্যতায় সীমা ছাড়িয়ে গেছে, যারা এর সীমা কী করেছে, ছাড়িয়ে গেছে, তাদেরকে আল্লাহ সতর্ক করে বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে, যারা নামাজ রোজা ভালোভাবে করেনি, পৃথিবীতে করেছে কিন্তু ছেড়ে ছেড়ে করেছে, মন মোতাবিক করেছে, যারা আদৌ করেনি, শুধু নামের মুসলমান হয়ে থেকেছে। এবং তো কাফেররা আছেই, বেধর্মী যারা আছে তারা তো আছেই, ওদের তো নিজের নিজের ধর্ম পালন করে। তা ওদেরকে আল্লাহ কী বলছেন, ওরা তো কাফেরই বলেছেন ওদেরকে।
তো আমাদের মুসলমানকে বলেছেন তারা কি করে, তারা সীমা লঙ্ঘন করেছে, সব কিছুতেই তারা সীমাকে লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করে তারা চলে গেছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা চলেনি। এরপর 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আশার আল হায়াত দুনিয়া, এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলেনি, নামাজ রোজার তওয়াক্কা করেনি, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে মুক্ত করেনি। এবং তারা আরও কী করেছে, আর এই কাফেরদের আরেকটা বৈশিষ্ট্য কী বলছেন আল্লাহ তাআলা 38 নম্বরে, এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে। এই যে জীবন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের পরীক্ষার জন্য, এই জীবনটাকে বেশি মাত্রায় প্রাধান্য দিয়েছে পরকালের জীবন থেকে। ভাবছে যে এটাই আমাদের শেষ, এটাই আমাদের, এখানেই আমাদের সব, এই জীবনই আমাদের সব কিছু, এখানেই মান সম্মান ইজ্জত সব পাওয়া যায়, আর অন্য কোথাও নাই। এটাই যারা ভেবে বসে আছে, আল্লাহ তাদের কি বলছেন, যে তাফসীরকে বলছেন, অর্থাৎ দুনিয়াকে যে সব কিছু ভেবেছে এবং আখেরাতের জন্য কোনো প্রস্তুতি নেয়নি, দুনিয়াটাকে সব কিছু ভেবেছে এবং আখেরাতকে বলে সে ভুলে গেছে। তো আল্লাহ তাআলা তাদের কথা বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে এবং এই দুনিয়ার মোহমায়ব্বতে পড়ে সব কিছু আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর রসুলকে ভুলে গেছে, আল্লাহর কোরআনকে ভুলে গেছে এবং আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ইসলামকে ভুলে গেছে। তাদের আল্লাহ তাআলা কি বলছেন, এবার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জাহিমা হিয়াল আমাওয়া, জাহিম জাহান্নামই হবে তার আশ্রয়স্থল। তাদের আশ্রয়স্থল কোথায় হবে? জাহিম জাহান্নাম, একটা জাহান্নামের নাম। তো তাদের আশ্রয় কোথায় হবে? সেই জাহিম, ভয়ঙ্কর জাহিম জাহান্নামে। যারা সীমা লঙ্ঘন করেছে, এই দুনিয়াটাকে আখেরাতের দুনিয়া থেকে বেশি প্রাধান্য দিয়ে বসে আছে, তো তাদের অবস্থা কি হবে? সেই তারা জাহিম জাহান্নামে পতিত হবে। এছাড়া তার কোনো অন্য ঠিকানা হবে না যাতে সে তা হতে আশ্রয় নিতে পারবে, তার আর কিছুই করায় থাকবে না যখন সে সেটাতে প্রবেশ করবে। যারা আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী তার জীবনটাকে গড়ে তোলেনি এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তৈরি হয়নি, আল্লাহর এবং আল্লাহর নিকট লাভ করতে পারেনি, তাদের অবস্থা আল্লাহ তাআলা কী বলছেন, সেই কাফের, সেই বেঈমানদের অবস্থা আল্লাহ তাআলা বলছেন তারা সেই জাহিম জাহান্নামেই থাকবে এবং তারা সেখানেই কি হবে? তাদের আশ্রয়, সেখানে তারা চিরন্তন তাদের বসবাস হবে। এরপরে আল্লাহ তাআলা 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে স্বীয় রবের সামনে, পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রেখেছে এবং কুপ্রবৃত্তির হতে নিজেকে বিরত রেখেছে। এরপরে যারা আল্লাহ ভীরু লোক, যারা মুমিন বান্দা, যারা সবসময় নিজের জীবনটাকে এক পরীক্ষার জীবন ভাবে, এই জীবনটাকে, এবং আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সংকল্প করে আছে, তারাই হচ্ছে কি, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে এই দুনিয়াতে সফল, যারা নিজের জীবনটাকে কি করে সবসময় ভাবে এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকালে জীবন হচ্ছে আসল জীবন। এবং যারা নিজের কুপ্রবৃত্তিকে, যারা খারাপ চাহিদাটাকে যারা নিয়ে কী করেছে, সংযত করেছে, তারাই হচ্ছে এই দুনিয়াতে সফল। তাফসীরগণকে বলছেন এই ভয় যে যদি আমি পাপ এবং আল্লাহর নাফরমানি করি তাহলে আমাকে আল্লাহ হতে কেউ বাঁচাতে পারবে না, এই জন্য সে পাপাচার থেকে দূরে থেকেছে, অর্থাৎ নিজেকে সেই সব পাপাচার এবং হারামকৃত জিনিসে লিপ্ত হওয়া থেকে বাঁচাতো, সেদিকে তার মন আকৃষ্ট হতো। নিজেকে কি করে? হারাম হালাল থেকে সবসময় পার্থক্য করে এবং যার জীবনটাকে কি করে আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর নবীর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, তারাই হচ্ছে কি আসল সফল, তারাই হচ্ছে কি আসল বান্দা, আল্লাহর আসল মুমিন বান্দা, তারাই সফল, তারাই সফল, তারাই সফল। তো এই হচ্ছে এর মুমিন এবং কাফেরের চরিত্রের পার্থক্য। যারা এইরকম মুমিনের চরিত্র, যারা যারা মুমিন হবে তারা অবশ্যই আল্লাহর নিকট্য লাভ করবে, এবং যারা কাফের হবে তারা জাহিম জাহান্নামে তাদের স্থান। এটাই হচ্ছে চরম সত্য, এটা থেকে একদিন
সবাই জানতে পারবে যে হ্যাঁ আমি কি করে এসেছি। এরপর 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার আশ্রয়স্থল। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, যারা মুমিন বান্দা হালাল হারামকে সব সময় ভাবে যে এটা হালাল এটা হারাম এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা চলে তাদের হবে তাদের কোথায় আশ্রয়স্থল হবে, তাদের স্থায়ী হবে জান্নাতে, তাদের স্থায়ী হবে হেভেনে, তাদের স্থায়ী হবে স্বর্গে। এটাই হচ্ছে চরম সত্য। আমরা যাই বলি না করো, সেটা স্বর্গ হোক, সেটা জান্নাত হোক, সেটা হেভেন হোক, সেটা একই জায়গা, সেটা একই জায়গা। তো আমাদের বেছে নিতে হবে যে আমরা কার উপাসনা করছি। আমরা মাজার পূজার করছি, না আমরা মূর্তি পূজা করছি, না আমরা কিছুর পূজা করছি। আমাদের ভাবতে হবে যে কে আমাদের সৃষ্টি করেছেন। এক সৃষ্টিকর্তা আমাদের আছে, সেই এক সৃষ্টিকর্তার উপরেই আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এক সৃষ্টিকর্তা আমরা কাকে বলবো? যার সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস সূরা যার উপর বর্তাবে, যে এই সূরার ইখলাস পার হয়ে যাবে, এই চারটা আয়াত আছে, এই চারটা শর্ত যে মেনে নিতে পারবে, সেই হচ্ছে আসল রব, সেই হচ্ছে আসল উপাসক। আমরা তারই ইবাদত করব এবং তাকে আমরা উপাসক হিসাবে গ্রহণ করব এবং আমাদের জীবনটাকে তার দেখা পথ অনুযায়ী আমরা জীবনটাকে অতিবাহিত করব। তাহলে আমরা আল্লাহর নিকট লাভ হয়ে আমরা জান্নাত পাবো। এটাই হচ্ছে চরম সত্য। তো যারা মুমিন বান্দা তারা কি হবে? তারা অবশ্যই জান্নাতে তাদের আশ্রয়স্থল। এরপর 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াস আলু নাকা আনিসা আতে আনিসা এ সাআতে আইয়ানা মুরসাহা। আর তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে তা কখন ঘটবে, আর তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে তা কখন সংঘটিত হবে। আল্লাহ তাআলা প্রশ্ন সহকারে নবীকে বলছেন যে তো আর তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তা কিয়ামত কখন সংঘটিত হবে, তো এবার তাফসীরুন কি বলছেন, আমার সাহা অর্থাৎ তার নোঙর ফেলার সময়, তার মানে কিয়ামত কখন বা কবে ঘটবে। যেমন নৌকা নিজের শেষ গন্তব্যস্থলে পৌঁছে নোঙর ফেলে, সেরূপ কিয়ামত সংঘটিত হওয়ার সময় সঠিক সময় কি, যে কিয়ামত যে হবে সেটার সঠিক সময় কি, সেটা আমরা কিভাবে জানতে পারবো যে কখন কিয়ামত ঘটবে, কখন প্রলয় আসবে, কখন মালহামা হবে, কখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কখন সাত আসমান সাত জমিন ধ্বংস হয়ে যাবে, কখন আসবে সেটা সেটা আমাদের নবীকে প্রায় কাফেররা জিজ্ঞেস করতেন। আল্লাহ তাআলা সেই কথায় আল্লাহ তাআলা তার প্রিয় নবী আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। এরপরে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ফি মা আন্তা ফি মা আন্তা মিন জিকরাহা, তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আবার প্রশ্ন করার ব্যাপারে বলছেন, এই ব্যাপারে তোমার কি বলার আছে, যে এই ব্যাপারে কি তোমার না জ্ঞান বা অতটুকু তুমি কি জানো। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এবং আমাদের বলছেন যে কিয়ামত কখন হবে এটা কি তোমরা জানতে পারবে। এটা কেউ কি জানতে পারে? আদৌ কি জানতে পারে? না 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 না, কেউ জানতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু আমাদের নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু নিশানি দিয়ে গিয়েছেন, বলে গেছেন এবং সেগুলো আমরা জানি এবং সেগুলোতে আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। তো সেটা আলাদা বিষয়, সেটাতে একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। তো তাফসীরগণ কি বলছেন দেখা যায়, অর্থাৎ এ ব্যাপারে সুনিশ্চিত জ্ঞান তোমার নেই, সুতরাং তোমার এ ব্যাপারে বয়ান করার কি আছে। এর সুনিশ্চিত জ্ঞান তো কেবলমাত্র আল্লাহর নিকটই আছে, যে কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহই ভালো জানেন এবং আল্লাহই সেটা সংগঠিত করবেন আমাদের ওপরেই, আমাদের ওপরেই, আমাদের ওপরেই। কখন হবে সেটা আল্লাহই ভালো জানেন, আল্লাহু আলাম। তো কিয়ামত হবেই এটা নিশ্চিত। তো আমাদের সেই ভয়াবহতার দিন থেকে, সেই কিয়ামতের সেই হাসরের ময়দানে আল্লাহ যে আমাদের উপস্থিত করবেন, সেখানে আমরা আল্লাহর সামনে গিয়ে কি বলবো এবং কি আমরা আমল নিয়ে সেখানে আল্লাহর কাছে উপস্থিত হব, সেটাকে নিয়ে এই পৃথিবীতে ভাবতে হবে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। দেখেন আপনার দাদু দাদি, আমার দাদু দাদি অনেক অনেক সামনে থেকে চলে গেল, নিজের দেখা চোখে দেখা কতজন নিজের লোক চলে গেল,
তো তারা কি এই পৃথিবীতে চিরস্থায়ী হয়েছে? না 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 না, তারা এই পৃথিবীতে চিরস্থায়ী হয়নি। তারা ক্ষণস্থায়ীর জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং চলে গেছেন। আমাদেরও একইভাবে এই পৃথিবী থেকে চলে যেতে হবে সেই আল্লাহর মাঠে, আল্লাহর কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের হিসাব কিতাব হবে। এটাই হচ্ছে চরম সত্য। তো আমাদের এখন থেকে কী করতে হবে? আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করতে হবে। আমাদের নামাজ রোজা, এই যে 5টা বিধান আল্লাহ আমাদের দিয়েছেন, সেই 5টা বিধান, সেই 5টা খুঁটি আমাদের ইমানের অঙ্গ করে নিতে হবে। তাহলে আমরা কি হব? আল্লাহর নিকট লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে সূরা আন-নাজিয়াত এর 1 থেকে নিয়ে 44 নম্বর আয়াতের মানে এবং তাফসির। 1 থেকে নিয়ে মানে এবং তাফসির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে ঘন্টাটা দাবিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।